হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে ঘুরতে চলে আসলাম ম্যারাডোনার শহর নেপোলিতে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, তো আমার সাথে থাকবেন। এক এক করে নেপোলির প্রত্যেকটা পয়েন্ট আপনাদের কাছে আমি ঘুরিয়ে দেখাবো। আশা করি ভালো লাগবে। সো আমরা স্টার্ট করি আমাদের ভিডিওটি। এখন আমরা সর্বপ্রথমে স্টার্ট করব গ্যালারিয়া থেকে। এটা হচ্ছে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটাকে বলে নেপোলিতে গ্যালারিয়া। এই সেম ভবন মানে টুইন বলতে পারেন, এমন একটি ভবন নেপোলি ছাড়া মিলানোতে আছে। যাই হোক, আমরা এখন নেপোলিতে আছি, তো এটা নিয়ে আমরা কথা বলি। এই গ্যালারিয়া ভবনটি আসলে অবস্থিত আপনার নেপোলির পিয়াসা রোমাতে। পিয়াসা রোমা প্রত্যেকটা পয়েন্টই অনেক সুন্দর। আজকে আমরা আপনাদেরকে পিয়াসা রোমা এখন আমরা ঘুরে দেখাবো। এই গ্যালারিটিতে অনেক পর্যটক আসে, ভিড় করে, এখানে অনেক ছবি তোলা হয়। অনেক সুন্দর। এটা 1890 সালের দিকে এটা আসলে তৈরি করা হয়েছিল। যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো নেপোলি সেন্টারের। এইখানে এগুলো সরকারি কবুতর, মানে ইটালির প্রায় সব জায়গায় এইসব কবুতর আসলে দেখা যায়। এগুলো সরকার থেকে দুবেলা আসলে খাবার দেওয়া হয়। যাই হোক, এখন আমরা পিয়াসা রোমার সমুদ্র সৈকতের দিকে এগিয়ে যাচ্ছিলাম। যে পথটাতে দেখতে পাচ্ছেন এখানে টুরিস্টের ভিড়। এখানে প্রত্যেকটা জায়গায় আসলে দর্শনীয়। এক একটা ভবন অনেক পুরাতন, আদিম যুগের। অ্যাকচুয়ালি ইটালির আপনার ইয়েগুলো অনেক পুরনো। ম্যাক্সিমাম ভবন, ঐতিহ্যগুলো, ওদের ইতিহাস অনেক পুরনো ইতিহাস, যেমন আর কি রোমা ইতিহাস অনেক পুরনো ইতিহাস। যাই হোক, এখন আমরা যে জায়গাটিতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিয়াসা রোমার পয়েন্ট। বাম দিকটাতে আপনার পিয়াসা। এই যে আমরা এখন সমুদ্র সৈকতের দিকে চলে আসছি। এই সাইডটাতে সামার, আসলে মূলত এই ভিডিওটি আমরা করেছিলাম সামার সিজনে। আর যেই পাহাড়টি দূরে দেখতে পাচ্ছেন ওইটাকে পোম্পাই পাহাড় বলে। পোম্পাই পাহাড়ে আল্লাহর গজব নাজিল হয়েছিল, ওই জন্য ওই সাইডটাতে আমরা যাওয়া হয়নি। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি না। যেখানে আল্লাহর গজব নাজিল হয়েছে ওইখানে না যাওয়াই ভালো। পাহাড়টি এমনিতে দেখা যায় পুরো নেপোলি ঘিরে, এই পাহাড়টি আসলে দেখা যায়। আর আসলে নেপোলির যেই সমুদ্র সৈকতটি দেখতে পাচ্ছেন এখানে মূলত বাম পাশটাতে আপনার গরম সিজনে মানুষ অনেক গোসল করে থাকে। এটাকে আপনার বলা হয়। যাই হোক, এখন আমরা যেই সাইডটাতে আসছি, এই ভবনটিতে যখন ইটালিতে যুদ্ধ হয়েছিল এই সাইডটাকে ঘিরে কামান ঠিক করা হয়েছিল। ওই যে দেখতে পাচ্ছেন 3টা কামান দেখা যাচ্ছে, এখান থেকে সৈনিকরা আসলে যুদ্ধ করেছিল। এগুলো প্রত্যেকটা পুরনো। যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলিটাকে বলে ম্যারাডোনার গলি। এখানে আসলে অনেক রেস্টুরেন্ট আছে। প্রত্যেকটা গলি এখানে অনেক অনেক পুরাতন। ওই সাইডটাতে দেখতে পাচ্ছেন যে পাহাড়টির উপর অনেক বাসা। এখন আমরা এই পাহাড়ের উপরে চলে আসছি। এখানে মূলত যতগুলো বাসা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম শহরই পাহাড়ের উপরে। এই যে বাঙালিরা আপনার যারা এই ফুটপাতে আসলে ব্যবসাগুলো করতেছে দেখতে পাচ্ছেন, এগুলো ম্যাক্সিমামই নাইজেরিয়ান। এদেরকে মানে আফ্রিকান, এদেরকে বলা হয় কালামবাই বলা হয় আর কি নেপোলিতে। এই কালামবাইদের অত্যাচার একসময় প্রচুর ছিল। এই যে রাস্তা যেভাবে এখন আপনি হাঁটতেছেন, একটা সময় ছিল কি এই আপনার নেপোলিতে রাস্তাঘাটে এই কালামবাইদের জন্য আসলে চলা যেত না। ওরা অনেক ছিনতাই করতো। এই জন্য এটাকে আসলে মাফিয়ার শহর বলা হতো নেপোলিকে। অনেকেই বলা হয় অনেক বাঙালি আসলে ভয় দেখাতো। আমি যখন ফার্স্টে আপনাদেরকে আসলে বলা হয়নি, আমি এই নেপোলিতে দীর্ঘ 1 বছর ছিলাম। তো আমি মানে নেপোলিতে আসার আগে অনেক গল্প আসলে শুনতে পাই যে নেপোলিতে আপনার অনেক
হচ্ছে মাফিয়া আছে, অনেক ঝামেলা হয়, অনেক দিন দুপুরে অনেক খুন খারাপি হয়, অনেক ঝামেলা হয়, কিন্তু আসলে আমি মানে ওই রকম কিছুই আসলে দেখতে পাইনি। আমার কাছে নেপোলিটা অনেক সুন্দর ছিল। এখন আমরা চলে আসছি নেপোলির শহর সালেনোতে। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পাহাড়ের উপরে এক একটা শহর, কিন্তু মানে পাহাড় কেন্দ্রিক শহর। নেপোলির প্রত্যেকটা শহরই আপনার পাহাড়ের উপরে পাহাড়ের উপরে রাস্তাঘাট শহর সব ম্যাক্সিমাম। এই যে সালেনো শহরটি দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত সহকারে, এটি নেপোলির ভিতর অন্যতম একটি শহর, অত্যাধিক সুন্দর একটি শহর। সালেনো শহরের মানুষগুলো অনেক শান্তশিষ্ট, আর এখানে অনেক মানে ইনকামের জন্য অনেক ভালো একটি শহর, মানে মোটামুটি ভালো টাকাই হচ্ছে ইনকাম করা যায়। এই যে এখন আমরা ট্রেনে করে যাচ্ছি, আমরা ট্রেনে করে সালেনো থেকে এখন আমরা রওনা দিয়েছি আপনার কাসাত্তাতে। কাসাত্তা শহরটি অনেক সুন্দর। এমনিতে আসলে আপনার নেপোলি শহর যে ট্রেনগুলো দেখতে পাচ্ছেন আর যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, আসলে ট্রেনের সৌন্দর্যটা অনেক সুন্দর। কারণ কি, প্রত্যেকটি রাস্তার ট্রেনের পাহাড়ের ভিতর দিয়ে এক একটা দেখা যায়, একটা পাহাড়ের ভিতরে আপনি ঢুকছেন, আপনি প্রায় 20 মিনিট ধরে পাহাড়ের নিচেই থাকতে হচ্ছে। মানে পাহাড়ের ভিতর পাহাড় কেটে এই ট্রেনের রাস্তাগুলো আসলে তৈরি করা হয়েছিল। মানে তখন আপনি কোনো সাউন্ড পাবেন না, হ্যাঁ, মানে অন্যরকম অবস্থা। যাই হোক, আমরা এখন হচ্ছে কাসাত্তাতে চলে আসছি। এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নেপোলির কাসাত্তা। এটাকে বলা হয় নেপোলির রাজমহল বলা হয় আর কি, রাজার বাড়ি বলা হয় সংক্ষেপে, আপনাদেরকে বললাম। রাজার বাড়িটি নেপোলির হচ্ছে কাসাত্তা শহরে এটি হচ্ছে আর কি অবস্থিত। কিন্তু কাসাত্তা শহরটি আসলে কিন্তু অনেক উন্নত। এখানে মোটামুটি অনেক বাঙালি অনেকটাই কম দেখা যায়, কিন্তু নেপোলিতে যেই পরিমাণ বাঙালি সেই তুলনায় হচ্ছে কাসাত্তা শহরে কম। এই যে এখন যেই আপনারা ইগুলো দেখতে পাচ্ছেন, এটি একটি কার্নিভালের দৃশ্য। নেপোলি পালমা শহর থেকে ভিডিওটি আসলে করা হয়। নেপোলি পালমা শহর কার্নিভালের জন্য বেস্ট, মানে ইটালির ভিতরে সবচাইতে বড় কার্নিভাল এটা বলে, ওদের হচ্ছে ফেস্তা বলা হয়। মানে ইটালিয়ানদের তো প্রত্যেক 2 দিন পর পরই ফেস্তা হয়, কিন্তু এই কার্নিভালটা প্রত্যেক ডিসেম্বরের 25 তারিখে হয়। আর এই কার্নিভালের যে মানে বাংলাদেশে যেমন খুশি তেমন সাজোর মতো আর কি অবস্থা। এই কার্নিভালকে ঘিরে মানে হচ্ছে কার্নিভালের ক্ষেত্রে ইটালির ভিতরে সবচাইতে বড় কার্নিভাল, বড় ফেস্তা হয় আপনার নেপোলি পালমাতে। আর এই পালমাতে সেই দিনকে কেন্দ্র করে হচ্ছে ইটালির বিভিন্ন জায়গা থেকে মানুষ পালমাতে হচ্ছে ভিড় করে, প্রচুর পরিমাণ মানুষ আসে। এই কার্নিভালটা শুরু হয় বিকাল 4টা থেকে রাত্র আপনার হচ্ছে 10টা পর্যন্ত, যেমন খুশি মানুষ এইভাবে। যাই হোক ভিউয়ার্স, ভিডিওটি আর হচ্ছে বড় করব না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার হচ্ছে পাশে থাকবেন। যদি আপনারা এইরকম ভিডিও আরও দেখতে চান অবশ্যই আমাকে বলবেন, ইনশাল্লাহ আরও ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো। ওকে, আসসালামু আলাইকুম।